নজরুল ইসলাম। আপনি নজরুলদা কত দিয়েছেন একবার দেখাবেন? 9, 10-এ 9। না না না, ও 6। আচ্ছা, না না, আচ্ছা, জোকস অ্যাপার্ট, 6 দিয়েছেন। 4 নম্বর কোথায় কাটলেন? আপনার সময় শুরু এখন। 4 নম্বর আমি এই জন্য কাটলাম যে আপনারা আগের যে ভোটগুলো হয়েছে, হ্যাঁ, যেমন এর অব্যবহিত আগে 23 সালে ভোট হয়েছিল, আমার বইয়ে আমি লিখেছি 64 জনের তালিকা দিয়েছি নিহত, আজকে একদম। নিহতের সংখ্যা 1। অতএব তার জন্য আপনারা বলছেন যে অনেক ভালো হয়েছে, আমি বলছি তা হয়নি। আচ্ছা, কারণ আমাদের গণতান্ত্রিক দেশে হ্যাঁ, ভোটারদের বিনা ভয়ে বুথে গিয়ে ভোট দিয়ে বাড়িতে ফিরে এসে বিনা ভয়ে যখন থাকতে পারবে, তখন হবে সেটা ভালো ভোট। আজকেও হয়নি, প্রথম পর্যায়েও হয়নি। দেখুন, আজকের ভোটের কথা যদি বলেন, তো বুথের ভিতরে ইভিএমে টেপ লাগানো পাওয়া গিয়েছে, বুথের ভিতর থেকে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, সেটা পাওয়া গিয়েছে, বুথের বাইরে মারামারি করা হয়েছে, এটা দেখা গিয়েছে, প্রার্থীকে আটকানো হচ্ছে বুথে ঢুকতে, সেটা দেখা গিয়েছে, বুথের বাইরে বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছে। আপনাদের মনে রাখি, এটা আপত্তি কেন যে ভোটের দিনে আগে যাতে 144 ধারা বলতো, এখন 163 বিএনএস হয়েছে, সেই ধারা লাগু থাকে। তাহলে ওখানে আপনারা আজকে চ্যানেলে যেগুলো দেখিয়েছেন, এক একটা জায়গায় 100-150 জন লোক কোথাও প্রার্থীকে আটকাচ্ছে, কখনো কাউকে তেড়ে যাচ্ছে, কি করে প্রশাসন এটা হতে দিল? এটা যেখানে হতে দেয় সেখানে খুব ভালো ভোট হয়েছে বলা যায় না। বেশ নজরুলদা, কিন্তু উল্টো ছবিটা, যেখানে পুলিশ একেবারে শাসক দলের নেতা মন্ত্রী, এমনকি কার্তিক বন্দ্যোপাধ্যায়কেও দেখছেন না, বলছেন 4 জনের বেশি নিয়ম নেই, উঠে যান। একদম কলকাতা পুলিশ, এবং মেক নো মিস্টেক, কোনো আইপিএস নন, একজন সাধারণ পুলিশ কর্মী মাথা উঁচু করে একাধিক ক্ষেত্রে এইভাবে যে কাজ করলেন, রং না দেখে, শুধু শাসক নয়, শাসক বিরোধী। দেখে এই কথাটা আমি মানতে রাজি না। কেন বলছেন? ওই পুলিশের লোকেরাও অবস্থা দেখে হাওয়া মোরগের মতো রং খুব ভালো বুঝেছে, রং না দেখে করেননি। আপনাদের আচ্ছা, থেকে হ্যাঁ। পুলিশে যারা কাজ করেন হ্যাঁ। আর গ্রাউন্ডের খবর রাখে, তারা বেশি যোগ্য, আমি এটুকু বলবো। আপনি বলছেন হাওয়ার গন্ধ পাচ্ছে? অবশ্যই। হ্যাঁ, এবং আর একটা কারণও আছে, হ্যাঁ। যে এই যে বাইরে থেকে এত কেন্দ্রীয় বাহিনী আনতে হচ্ছে, এত অবজারভার আনতে হচ্ছে, সামান্য হলে একটু লজ্জাও লাগবে। আমিও তো পুলিশে কাজ করেছি, যে আমরা এখানে আছি, এই কাজটা তো আমরাই করতে পারতাম। অত ওইটা শুধুমাত্র রং না দেখে আপনি যেটা বলছেন সেটা মানছি। আচ্ছা, কিন্তু ওভারঅল পুলিশকে আপনি আর বলুন, হ্যাঁ। আপনার সমীক্ষার ব্যাপারে আমি দুটো কথা হ্যাঁ, বলুন বলবো। বলুন, শিওর। দেখুন, আপনাদের এখানে নম্বরের কথা যদি বলেন বা বিভিন্ন সমীক্ষার কথা যদি বলেন, যদি বৈজ্ঞানিকভাবে এটা করতেন, তাহলে কিন্তু নম্বরটা খুব কাছাকাছি হওয়ার কথা ছিল, আপনাদের আসন সংখ্যা খুব কাছাকাছি হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এটা বৈজ্ঞানিকভাবে করা হয়নি, আমাদের যে পক্ষপাতিত্ব, যে আমরা তাকে জয়ী দেখতে চাই, আমরা যাকে পরাজিত দেখতে চাই, সেটা কাজ করেছে বলে একটা সমীক্ষার সঙ্গে অন্য সমীক্ষার ফারাক হচ্ছে। আমার ফারাক না হলে তো সার্ভে করেই ভোট হয়ে যেত না, এক্সিট পোলে ভোট হতো। আমি অন্য জিনিস বলছি। বলুন। যদি বৈজ্ঞানিক ভাবে এটা করা হতো, হ্যাঁ, তাহলে এক্সিট পোল একদম এক হতো না। কিন্তু একটাতে দেখাচ্ছে যে বিজেপি পাবে 177, অন্যটা তৃণমূল পাবে 177, এই জিনিস হতো না। আমি আপনাকে বলছি, ওপিনিয়ন পোল এবং এক্সিট পোল কোনোদিন ধ্রুব সত্য নয়। না, ধ্রুব সত্য নয়, কিন্তু সত্য বা বাস্তব থেকে খুব বেশি দূরে যায় না, যদি সেটা বৈজ্ঞানিকভাবে করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।